নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমিও একটা সুন্দর সকাল নিয়ে আজকে চলে এলাম ব্লগটা স্টার্ট করতে। আর আমি আর দীপ্তেনও খুব ভালো আছি, আর সঙ্গে আমাদের কোকোবাবুও খুব ভালো আছে। আজকে সকালটা সত্যি একটু অন্যরকম সুন্দর, একটা মেঘলা আবহাওয়া রয়েছে, কিন্তু বৃষ্টিটা নিয়ে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তার সঙ্গে আমার গাছগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। তো এই সকালবেলাটা এই গাছগুলোর সঙ্গে কাটাতে আমার বেশ ভালো লাগে। এই সময়টুকু সত্যিই ওদের সঙ্গে আমার একান্ত একটা সময় কাটানোর সময়। আর এখন আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দীপ্তেনের আমার চা রেডি, তার সঙ্গে আজকে রুটি ছিল, তো রুটি দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর এদিকে পেঁয়াজ আলু টমেটো দিয়ে পোস্ত হচ্ছে। আর আজকে একটু বেশি করেই সব কিছু করে রাখছি, কালকে আমার কিছু কাজ আছে, তো কাল যেন রান্নায় ঝামেলায় পড়তে না হয় সেজন্য একটু করে রাখা বেশি করে। এদিকে সবজি ডাল হচ্ছে, এখানে সবজির মধ্যে আছে তোমার গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, রসুন আর লঙ্কা। অন্য কিছু সবজি ছিল না, এটুকুই ছিল, তো এটুকু দিয়ে একটু বেশি করে সবজি ডাল করে রাখলাম, তাতে একটু সবজিও খাওয়া হবে। আর সবজি ডালটা ভালোও লাগে আমাদের দুজনেরই। আর করবো মাছের ঝাল, এদিকে তাই মাছ ভাজা চলছে। পুরো রেসিপি শেয়ার করলাম না, কারণ এই রান্নাগুলো আগে আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম খামোখা ভিডিওটা বড় না করে রেসিপিগুলো শেয়ার করলাম না। তো যাই হোক, আজকে মাছটা একটু বেশি করে ভেজে রাখবো যাতে আরও 2-1 দিন হয়ে যায়। আর এখানে আমি মাছের ঝালটা করছি। এই মাছের ঝালটা আমার খুব ভালো লাগার বলতে পারো, সর্ষে দিয়ে তো করি না, কাসুন্দি দিয়ে করি। অল্প বাদাম পেস্ট দিই, টমেটো বাদাম পেস্ট, লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে অল্প কাসুন্দি দিয়ে, আজকে যেহেতু পোস্ত বেটেছিলাম একটু পোস্তও দিয়েছিলাম, তাতে করে টেস্ট একটু অন্যরকম হয় আর কি। আর এখন সন্ধ্যাবেলা, তো কোকোর টিফিন হয়ে গেছে, এবার আমাদের আমরা চাটা খাবো। তো এই সময় যাতে কোকো বিরক্ত না করে, তো ওর জন্য আমি একটা গেম খেলার ব্যবস্থা করে দিই আর কি। এই টাওয়ালের ভেতরে পেডিগ্রি অল্প অল্প করে এদিক ওদিক করে দিয়ে সেটাকে পুরো ভাঁজ করে একটা ছোট্ট করে দিই। তো সেখান থেকে ও টাওয়ালটাকে গুটানো থাকে, গুটানো অবস্থায় ও খুলে বার করে একটা করে পেডিগ্রি খায়। তো এতে ওর অনেকটা সময় যায়, তো এই সময়টা ও আমাদেরকে আর ডিস্টার্ব করে না। এতে ওর একটু পরিশ্রমও হয় সত্যি কথা বলতে, কারণ হাতের কাজ চলে, তার সঙ্গে নাকটাও কাজ করাতে হয়, আর তার সঙ্গে ব্রেন তো খাটাতেই হয়। তো যাই হোক, আর ওর খেলাটা খুব এনজয়ও করে। এক তো খেলা, 2 হচ্ছে পেডিগ্রিগুলো খেতে পায়, তো সেই জন্য ভীষণ খুশি হয়ে যায়। আর এই সময় আমাদেরও কোনো ডিস্টার্বও করে না, তো সেই জন্য আমি এটা করি। তো দেখো ও কীভাবে টাওয়ালটাকে আস্তে আস্তে খুলবে আর একটা করে খাবারগুলো এখান থেকে বার করবে। আর এটা আমি অবশ্য ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে একটা ডগ প্যারেন্ট তার পেটকে এইভাবেই খাওয়াচ্ছিল, খাওয়ায় না, এরকমভাবেই খেলা করাচ্ছিল। তো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো গেমটা। তো আর এবং খুব কাজের, এটা অনেকটা সময় ধরে যেহেতু ব্যস্ত থাকেও, তো সেই সময় আর তোমাকে কোনো ডিস্টার্বও করবে না। আস্তে আস্তে কোকোটা কীরকম বড় হয়ে যাচ্ছে, তাই না? ভাবলেও অবাক লাগে। এই যেদিন নিয়ে এসেছিলাম কত ছোট ছিল, একদম রোগা ছোট্ট মতো কীরকম একটা ছিল, আর এখন আস্তে আস্তে একটা বড় কুকুরের সাইজ হতে চলেছে, এবং বেশ ইন্টারেস্টিং ও বেশ ভালোও লাগছে। আর একটা অন্যরকমই অনুভূতি কাজ করছে যে চোখের সামনে এই ছোট ছিল, এই কদিনের মধ্যেই যেন অনেকটা বড় হয়ে গেল। তো একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে আর কি। তো আমি ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তোমরা যারা প্রথম থেকে কোকোর ভিডিও দেখছো তারা জানো যে এই 2 মাসের মধ্যে ওর ওটা খেয়াল করবে তোমরা যে অনেকটাই ওর চেঞ্জ হয়েছে। প্রথম যেদিন নিয়ে এসেছিলাম সেদিনের কোকো আর আজকের কোকোর মধ্যে অনেকটা ডিফারেন্স। আমার আশেপাশে যে বন্ধুরা আছে তারা তো সবাই বলে, এবং বিশেষ করে যারা 1-10 দিন পরে দেখে তারা বলে, ও বাপরে কত বড় হয়ে গেছে। তো তখন মনে হয় আমাদের, আর শুধু তারা বলে না, আমরা নিজেরাও এটা নোটিস করি যে আগের থেকে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এটা এক ধরনের সত্যিই ভালো লাগা কাজ করে। সন্তান যেমন বড় হয় চোখের সামনে থেকে, বুঝতেই কখন বড় হয়ে যায় বুঝতেই পারা যায় না। তো এখানেও ঠিক সেই রকমই ব্যাপারটা। কমপ্লিট আর নেই, ওই দেখ একটা পড়া আছে। আর এখন রাতের বেলায় কোকোর খাবার রেডি হচ্ছে। এটা জলের মধ্যে তেল ফেল তো কিছু দেওয়া যায় না, জলের মধ্যে এরকম ডিমের ভুর্জি করে দিয়েছি। আর অলরেডি ওর সবজি ভাত সেদ্ধ করা আছে।
তার সঙ্গে এটাকে মিশিয়ে ওকে দিয়ে দেবো। ও খুব খুশি মনে এটা খেয়ে নেয়। এই যে ওর সবজি ভাত এখানে রেডি করা আছে, আর এই যে কোকো বাবুকে খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।